হচ্ছে কি, হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি ঈদের দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে ঈদের ময়দানের দিকে গেল, যাওয়ার পরে ঈদের নামাজ পড়লো, খুতবা শুনলো, ইমাম সাহেবের সঙ্গে সবকিছু করলো, এই নামাজ যদি কবুল হয়ে যায়, পবিত্র ঈদের নামাজ যদি কবুল হয়ে যায়, রব্বুল আলামিন বললেন ঈদের নামাজের বিনিময়ে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিই। অন্য হাদিসের মধ্যে এসেছে একজন শিশু যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, ঠিক যেমন ভাবে যেমনি করে নিষ্পাপ অবস্থায় থাকে, ঠিক একই রকম ভাবে একজন ব্যক্তি ঈদের নামাজ যদি কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই রকম নিষ্পাপ অবস্থায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের জামাতে আগে যাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির রক্ত, সেই কুরবানির মাংস, এই সব কিছু আমি রব্বুল আলামিন চাই না, তোমাদের কাছ থেকে একটি জিনিস চাই, সেটি হচ্ছে কি, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে তাকওয়া নামের যে জিনিসটি রয়েছে, এই জিনিসটি যার যত ভালো হবে, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারটা ততই উত্তম হবে। জোরে বলেন আল্লাহ।